সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রথম অধ্যায় পাঠ্যের শেষে, প্রথম অধ্যায় একদম শেষে দেখো দেওয়া আছে যে তোমার এলাকায় ইসলামসম্মত নয় এমন কাজের তালিকা তৈরি করো। তো চলো অ্যান্সারটা আমরা দেখে নিই। আমাদের সমাজে প্রচলিত শিরক খণ্ড গণনা করা, এখানে গণনা করা হবে দিবে। মৃত ব্যক্তির কাছে কোনো কিছু প্রার্থনা করা, এক বা একাধিক পাশে বিশ্বাস করা, কোনো প্রাণী বা বস্তুর মাধ্যমে কল্যাণ হবে তারে আমাদের বিশ্বাস করা, বেশি করে বিভিন্ন প্রাণী বা বস্তুর পূজা করা। কোনো পীরকে বা অন্য কোনো ব্যক্তিকে আখিরাতে কান্নাকে মনে করা, পীরকে কোনো বিশেষ ক্ষমতার সাথে বলে মনে করে স্বীকার করা, পীরের কাছে মনের বাসনা পূরণ করার জন্য প্রার্থনা করা, পীরকে শাফাআত করার যোগ্য মনে করা, মাজার পূজা করা কিংবা মাজারে সিজদা করা। তো তোমাদের পরীক্ষা মূল্যায়ন এভাবে হয়, তোমাদের বইয়ের সাথে সম্পর্ক থাকে, অথচ তোমরা বই দেখে কিন্তু উত্তর লিখতে পারো না। তোমাদের নিজের সৃজনশীল মেধা বলে আলোচনা করে বিভিন্ন দিতে হয়, সরাসরি তোমরা বই থেকে দিতে পারো না, কিন্তু অথচ বইয়ের সাথে কিন্তু ঠিকই সম্পৃক্ত থাকে। তো এরকমই কিন্তু গুরুত্ব নেই। আমি অন্য জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এগুলো লিখেছি। বিভিন্ন শিক্ষক ক্ষেত্রে আছে একটা উদাহরণ, ভাগ্য গণনা করা। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।